দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। চুয়াডাঙ্গা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনের নেতৃত্বে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর পরিদর্শন করে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এমপি। মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাজী মুজিবুর রহমানের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলায় পলিথিন বর্জ্য ব্যবহার রোধে সচেতনতা তৈরি, রাস্তাঘাট ও পাহাড়ি ছড়া এবং কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল জেলা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি জেলার সদর উপজেলার কাঁচা, আধাপাকা ও দীর্ঘদিন ধরে অবহেলিত সব সড়ক সংস্কারের দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপজেলার বালুরচর, লতবডি ও বাসেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটার স্থান পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অফ অনার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি হয়েছেন আতিকুজ্জামান আতিক। জলঢাকা আইডিয়াল কলেজ মিলনায়তনে ৭ই সমাবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। কুড়িগ্রামের সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬,৪৭,০০০ টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোন, গরু ও মাদকদ্রব্য আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি। নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোরের জিকরগাছায় চাঁদার দাবিতে ইমানুর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করা হয়। হামলায় স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হামিদ, RTV।